আজকে আরো একটা বেশ ভালো লাগলো খবরটা যে একাধিক হত্যা মামলায় সাংবাদিক দম্পতি ফারজানা আম রূপা এবং শাকিল আহমেদ তার স্বামী তাদের জামিন হয়েছে হাইকোর্টে। আপিলে কি হবে জানি না। আমি বারবার বলছিলাম যে মিথ্যা মামলায় আপনি যদি জড়ান অনেক সত্য জিনিসটা তখন আ মিথ্যা হয়ে যায়। নিশ্চয়ই গত ১৫ বছরে অনেক সাংবাদিকের অপরাধ আছে। নানা রকমের দুর্নীতি, অক্ষমতার অপব্যবহার এগুলি আছে। আপনি সুনির্দিষ্ট যদি অভিযোগ থাকে আপনি নির্দিষ্ট মামলা করেন। মামলায় যদি জামিনযোগ্য হয় জামিন দেন। কিন্তু আপনি যদি জামিন না দিয়ে শুধু কারাগারে রাখতে থাকেন, ঝুলায় রাখতে থাকেন, এটা হবে আইনের শাসনের পরিপন্থী। ন্যায় বিচার নিশ্চিত হবে না। তখন মনে হবে আপনি এইসব মামলাকে রাজনৈতিক হাতিয়ারে পরিণত করছেন। আমি দেখেন সোচ্চার বারবার বলি, কালকেও আমি বলছিলাম মুন্নি শাহর একটা বক্তব্য দেখে সে তার ২ বছর ধরে তার যন্ত্রণার কথা। এই যন্ত্রণাটা মুন্নি শাহ সহ আজকে অনেক সাংবাদিক ভোগ করছে। সত্য। আর কারণ আমি নিজে ভিকটিম। তারা ২ বছর, আমি আরো লম্বা বছর। সেই ২০২০ এর শুরু থেকেই লম্বা সময় ধরে এই ৫ই আগস্ট পর্যন্ত চাকরি ছিল না, বাকরি ছিল না, দেশে থাকতে ভয় পেতাম। আ বা বাইরে থাকতাম। হ্যাঁ, এটা ঠিক যে আমার নামে কোনো মিথ্যা মামলা হয়নি। কি মামলা হবে? তখন ঘটনা তো আ আর বন্দুকের নল তো আমাদের দিকে ছিল না। তখন ছিল বিএনপি জামাত নিধন করো। যাই হোক, সেটা অন্য বিতর্ক। হয়তো যদি কখনো জীবিত থাকা অবস্থায় আওয়ামী লীগ ফিরে আসে, তাহলে হয়তো এখন যেই সাংবাদিকরা যে ধরনের মামলা মোকদ্দমার মধ্যে পড়ছে, হয়তো আমি তার সম্মুখীন হব অথবা তার চেয়েও নিষ্ঠুর কোনো ভাগ্য বরণ করে নিতে হবে। প্রস্তুত আছি, অসুবিধা নেই। হোক। কিন্তু তারপরেও বাংলাদেশটা পরিবর্তন হোক, রূপান্তর হোক। এখন যেটা বলছি যে আরেকটা দেখলাম যে ওই শাপলা চত্বরের হত্যাকাণ্ডের ঘটনায় তাদেরকে অভিযুক্ত করছে। কবে? খুব অল্প সময়ের মধ্যেই সম্ভবত তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। কেন? তারা উস্কানি দিছে। এখন আপনি ওই সময় এটা একটা মতাদর্শ। এটা উস্কানি নাকি আমি আমার মতন করে মত প্রকাশ করছি যে এটা একটা জঙ্গি তৎপরতা হচ্ছে, রাষ্ট্রের বিরুদ্ধে অমুক-তমুক এগুলি মতামত। এখন কোনটা উস্কানি, কোনটা উস্কানি না, এগুলি কোনটা অপরাধের মধ্যে পড়বে কি পড়বে না, এগুলি নির্ধারণ করা খুব জটিল বিষয়। খুব সুনির্দিষ্ট না যে কোন কথাটাকে আপনি উস্কানি বলতেছেন, কোন কথাটা না। এটা ঠিক যে আ ওই সময়ের ৭১ টিভি সহ আরো অনেকগুলো টেলিভিশন বলতে গেলে প্রায় অধিকাংশই তখন তারা গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকার যখন নাকি রাজনৈতিকভাবে প্রচন্ড ধাক্কার মধ্যে পড়ে বিরোধী দলের কাছ থেকে, তখন তারা একজোট হয়ে একসঙ্গে কথা বলতে শুরু করে এবং তারা হাসিনার শাসনকে টিকিয়ে রাখার জন্য কাজ করে। কিন্তু এর জন্য শুধু কিন্তু ব্যক্তি দায়ী না, প্রতিষ্ঠানও দায়ী। প্রতিষ্ঠানের মালিকরা, তারা কি আঙুল চুষছিল? তারা কেন এগুলি সম্প্রচার হতে দিল? তাহলে ৭১ টিভির মালিক কারা? মেঘনা গ্রুপের মালিকরা কি করছিল? তারা কেন হইতে দিল? একটার সাথে কিন্তু আরেকটা যুক্ত হয়ে যায়। আজকে মালিকরা, সব মালিকই, ১ জন ২ জন বাদে বাকি কিন্তু সব কারামুক্ত। কিন্তু তাদের সাংবাদিকরা আজকে আ তাদের সাংবাদিক যাদেরকে দিয়ে এই হাসিনার শাসন দীর্ঘায়িত করার জন্য তারা তাদেরকে নিয়োজিত করছে অ্যাসাইনমেন্ট, এবং তারা তাদের ব্যবসায়িক স্বার্থগুলো উদ্ধার করছে যে সাংবাদিকদের। আজকে সেই সাংবাদিকদেরকে তারা চেনে না। সেই সাংবাদিকরা দেশে বেকার, পালিয়ে আছে, আত্মগোপন করে আছে। আ মানে লোকচক্ষুর আড়ালে থাকে, কোনো সামাজিক আ প আ মানে অনুষ্ঠানে যায় না। আর যারা পেরেছে তারা বিদেশে চলে গেছে। বিদেশে যেয়ে YouTube খুলে শুরু করছে বর্তমান সরকারের বিরুদ্ধে আজান দেয়া। ঠিক আছে, করুক, সেটা তাদের অধিকার। কিন্তু এই মালিকদের জবাবদিহিতা কোথায়?
শুধু সাংবাদিকদেরকে জবাবদিহি করা হচ্ছে, অপরাধী করা হচ্ছে। এই মালিকরা কই? ফারজানা রূপা, শাকিল তারা যে শো করতে পারছে, কর্তৃপক্ষ কে? কর্তৃপক্ষ কি শুধু মোজাম্মেল বাবু নাকি আরো কেউ আছে? তারা কিন্তু আজকে একদম হাত মুখ পরিষ্কার করে সাবান দিয়ে সাফ হয়ে গেছে এবং সরকারের সর্বোচ্চ পর্যায়ে, নানান পর্যায়ে তারা বৈঠক করছে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে, গণমাধ্যম কে একেবারে কি বলে ফ্যাসিবাদ বিরোধী অবস্থান, কি সব কথাবার্তা, এবং তাদের দেখছি লম্বা লম্বা লেকচার দেখতেছি। এটাও সরকারকে ভাবা দরকার যে প্রতিষ্ঠানের মালিকরা মানে বীরদর্পে ঘুরে বেড়াবে, বৈঠক করবে, লম্বা লম্বা কথা বলবে, আর তার অধীনস্থ সাংবাদিকরা পালায় বেড়াবে বেকারত্ব নিয়ে, তারা নির্যাতন নিপীড়নের মধ্যে পড়বে। হ্যাঁ, তারাও অন্যায় করছে, তারা অন্যায় করলে এরা অন্যায় করেনি, এই কথাগুলি একটু ভাবা দরকার, কঠিনভাবে ভাবা দরকার। কারণ আমি আমার বাড়িতে তাদেরকে ঠাঁই দিছি, তাদেরকে ব্যবহার করছি, আজকে ব্যবহার শেষ, আমি তাদেরকে বের করে দিয়ে ছুঁড়ে ফেলাই দিলাম, আমি আবার নতুন অতিথিদেরকে নিয়ে আসলাম। এই যে সব দোকান খুলে রাখছে, আজকে একদিন কিন্তু এই দোকানও আবার দেখা যাবে যে নাই। যারা এখন তোষামোদি করতেছে, যখন কি ক্ষমতার পালা বদল হবে তখন তারা আবার আরেক চেহারায়। এইগুলি কি দেখতে থাকবে এদেশের জনগণ? এই জন্য তো গণমাধ্যম এখন গণশত্রুতে পরিণত হয়েছে, মানুষ বিশ্বাস করে না। সার্বিক দিকটা ভাবা দরকার সরকারের। সরকার যাদেরকে নিয়ে আজকে মিটিং সিটিং করে, বোঝা দরকার যে তারা 15 বছরে কি কি করছে তাদের প্রতিষ্ঠানকে দিয়ে, এটাও ভাবা দরকার।